আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আসলে শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে ঝিরি ঝিরি বৃষ্টি আসে, বৃষ্টি থামছে, কবুতরগুলোকে খাবার দিয়ে দিতেছি। আবার হালকা পাতলা করে ঝিরি ঝিরি বৃষ্টি আসতেছে। কবুতরগুলো খাবার প্রায় শেষের দিকে, অল্প কিছু আছে, খুঁটা খুঁটা তারা পরিষ্কার করে খাইতেছে। তো একটু ওয়েট করতেছি, খুঁটা খুঁটা পরিষ্কার করে খাবারগুলো ক্লিয়ার করে ফেলাও। ঝিরি ঝিরি বৃষ্টি, কবুতর মোল্টিং চলতেছে। আর কিছুদিন পরে ভাদ্র মাস, তার কিছুদিন পরে সবাই কবুতরগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মানে কবুতর ছাড়বে, রোদ টোদ দিবে। তো ওয়েদার প্রত্যেক সিজন ওয়েদার মানে একটু একটু করে চেঞ্জ হইতেছে, ভিন্ন ভিন্ন ধরনের হইতেছে। আসলে যেই সময় যেটা হওয়ার কথা সেটা হয় না। দেখা যায় যে ভাদ্র মাসের রোদটা মানে সময় মতো আসে না। এবারে যে বৃষ্টির যে ব্যাপার স্যাপারটা, বৃষ্টি কিন্তু এখন আসতেছে। বৃষ্টি আরো কিছুদিন আগে আসার মানে সিজন অনুযায়ী আরো কিছুদিন আগে হওয়ার কথা ছিল। আসলে উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে, উনি যেভাবে তার সৃষ্টি সবকিছু কন্ট্রোল করতে চাইবে সেভাবেই হবে। এখানে মানুষের কোনো হাত নেই। কবুতরগুলো আমাদের কিন্তু কবুতর 8 পর 9 পর আছে, এরকম কানির পরও আছে। মানে কবুতরগুলো কিন্তু বয়স সব একরকম না, একটু কম বেশি। হয়তো কবুতরগুলো বের হইতে একটু লেট হইতে পারে। তো টেনশন নাই, কবুতর এত তাড়াহুড়া করে বাহির করার কিছু নাই। ভাদ্র মাসের রোদ তো অবশ্যই দিতে হবে, কারণ যে কবুতরগুলো দেখা যায় যে সারা বছর ছাড়া থাকে, সেই কবুতরও কিন্তু মোল্টিং হয় একটা সময়, প্লাস দশক ঝরা যায়। তো ওই সব করে ভাদ্র মাসে কবুতর ছাড়তে হবে, কারণ কবুতর রোদ দিলে একটু সুবিধা, কবুতরের বডি শক্ত হবে। বডির থেকে যে রসগুলো আছে এতদিন বৈশা বৈশা খাইছে, যে এক্সট্রা যে চর্বিগুলো জমছে সেগুলো চলে যাবে, বডি টাইট হবে, পাখা শক্ত হবে, পাখা টাইট হবে, কবুতরের আলাদা গ্লেস আসবে, কবুতরের আলাদা একটা সৌন্দর্য আসবে, এই আর কি। আর এখন যেই সময়, এই সময় কবুতরগুলো কিন্তু জিঙ্ক, জিসব্যাট, ভিটামিন, ক্যালসিয়াম, ঠান্ডার ওষুধ সব কিছুর দরকার পড়ে। আসলে এখন ভিটামিনের কবুতরের ঘাটতি বেশি হয়, যেহেতু কবুতর শরীর থেকে পশম পর ঝরে। এই সময় বি কমপ্লেক্স সিরাপটা খুব ভালো কাজ করে, তারপর জিঙ্ক টিঙ্ক ভালো কাজ করে কবুতরের পশম গ্রোথের জন্য, পাখা টাকার জন্য। ক্যালসিয়ামও খুব ভালো কাজ করে, ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। এই জন্য সময় মতো সবকিছু ব্যবহার করা উচিত সপ্তাহে। এখন বৃষ্টি, যেহেতু বৃষ্টি মেঘলা সিজন, স্যাঁতস্যাঁতে মানে সিজন, ঠান্ডার ওষুধ সপ্তাহে 1 থেকে 2 বার দিতে পারলে ভালো হয়। আমিও দিই, গত 1-2 দিন আগে ঠান্ডার ওষুধ দিছি। ক্যালসিয়াম দেই, ভিটামিন দেই, কবুতরগুলোকে এনার্জির জন্য বিশেষ মেডিসিন দেই মাঝে মাঝে। যখন যেটার ঘাটতি হয় ইনশাল্লাহ আমি ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করি। আর এখন যেহেতু যে সময় বৃষ্টি মেঘলার সিজন, মানে আমি আমার কবুতরগুলোকে মোটা খাবার একটু কমায় আনছি, যেহেতু বৃষ্টি মেঘলা সে মানে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সবসময়, পরিবেশটা ভিজা ভিজা থাকে, ছাদ সব কিছু। এই কারণে আসলে মোটা খাবারটা একটু কমে আনছি, এই আর কি। কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ফিটফাট আছে। মোটামুটি 1.5 মাসের বেশি সময় লাগবে। এই তো অক্টোবর মাসে কবুতর উঠবে ইনশাল্লাহ। তো আজকে কবুতরগুলোকে আপনার ক্যালসিয়াম দিতেছি পানির সাথে, এই ক্যালপ্লেক্স। এটা সহজলভ্য, এটা সবাই জানেন। ক্যালপ্লেক্সটা একটা ভেটেনারি ওষুধ, ভেটেনারি মেডিসিনের দোকানে গেলে পাবেন, সব কিছু নিয়ম লেখা আছে। এই জিঙ্ক বিটা ইউজ করি, এটাও খুব ভালো। এটাতে বি কমপ্লেক্স আছে, জিঙ্কের পাশাপাশি খুব ভালো কাজ করে কবুতরের পাখা টাকা গ্রোথ হিসাবে, কবুতরের মানে মাসেল, মানে দেশি ওষুধ হিসাবে কবুতরের মানে যতটুক দরকার ভালো কাজ করে। গায়ে লেখা আছে, পড়তে পারেন। জিঙ্ক বি এটা মূলত মানুষের ওষুধ, মানুষের ফার্মেসিতে গেলে পাবেন। কবুতরের জন্য ভালো কাজ করে। আসলে দেশি ওষুধ তো, ওইগুলো সাইড এফেক্ট নাই বললেই চলে। আর ক্যালপ্লেক্স এটা তো ভেটেনারি ওষুধ পশু পাখির জন্য, এটাতে নিয়ম কানুন লেখা আছে, আপনারা দেখতে পারেন, ইউজ করতে পারেন। আসলে আমার অল্প কবুতর, অল্প লাগে, জন্য ছোট ছোট করে অনেকগুলো কিনা হয়ে যায়, এক গাঁঠি জমে গেছে। এই আজকে দিয়ে দিলাম ক্যালসিয়াম। এই সপ্তাহে 1 থেকে, তো আমি একটু বেশি বেশি দিই আসলে, এই টাইমে যেহেতু দরকার, শরীরের ঘাটতি হয়ে যায়। সপ্তাহে 1 থেকে 2 বার ক্যালসিয়ামের ওষুধ দিই। আর বি কমপ্লেক্স তো সবাই সবসময় চালাইতেই থাকে। আমি এই যে জিঙ্ক বিটা ইউজ করি সপ্তাহে 1 থেকে 2 বার, ঠান্ডার ওষুধ দেয় 1 থেকে 2 বার, এই আর কি। সাদা পানীয় দেওয়া দরকার, এত মেডিসিনের উপর নির্ভর করলে হয় না, সাদা পানীয় দিই। এখন তো বৃষ্টি মেঘলা সিজন, অন্য অন্য সময় ইটের গুঁড়া দিই, মানে শরীরে খনিজ লবণের যে
চাহিদাটা মানে সেটা পূরণ হয়ে যায় এই আর কি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে কবুতর ফিট আছে। তো কবুতর ফিট থাকলে ভাল লাগে, নিজের কাছেও ভাল লাগে। কবুতর ফিট থাকলে, ফুরফুরা থাকলে, ঠিক মতো মোল্টিং সব কিছু হইলে এই আর কি। কবুতর সুস্থ থাকলে ইনশাল্লাহ মানে কি কবুতর সুস্থ সবল তো সবকিছু ঠিক। কবুতর যদি অসুস্থ থাকে তাহলে কিসের রেস, কিসের ফ্লাইং? কবুতর আগে সুস্থ করতে হবে, তারপর সবকিছু। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নেয়ামত। তো এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা উচিত সুস্থতার জন্য। তো মেঘলা বৃষ্টি সিজন, বৃষ্টি পড়তেছে ফোটা আর ভিজতে চাই না। তো খাবার দাবার কমপ্লিট, পানি দিয়ে নিচে নেমে যেতেছি, পানিও রেডি করে রাখছি। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।